সন্ধ্যাবেলা কোটি টাকার মালিক তুমি, করো বাহাদুরি, আল্লাহর হুকুম হইয়া গেলে হইয়া যাবো ফানি। নারে তাকবীর। ৯ নম্বর একজন ব্যক্তি আইসা যান, কোন ব্যবসায়িক আইসা যান রে বাবা, মনে রাখবেন এই দুনিয়ার মধ্যে কোন বাবার পাগল আছো? আপনার বাবা সব ছেড়ে দুনিয়ার দিকে চলে গেল আল্লাহ দেওয়া সম্পদের মধ্য থেকে আল্লাহর ঘরের জন্য। ৯ নম্বর একজন ব্যক্তি দাঁড়ায় যাবে। কোন চাকরিবিদ আছেননি, কোন রাজনীতিবিদ আছেননি বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য, বিল্ডিং করার জন্য আমি একটা প্রদান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি মসজিদ ঘরের মধ্যে তুমি যদি দান করো, মনে রাখবা এই দানের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কামার মধ্যে 10 গুণ বরকত দিয়া দিব। একবার জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। ৯ নম্বর লাগে, ৮ নম্বর হয়ে গেছে। ৯ নম্বর একজন লাগে বাবা, এই দুনিয়ার মধ্যে মানুষের মনটা নরম করা। আল্লাহ মালিক, আল্লাহ যার মন নরম করবে, যার টাকা আল্লাহ তাআলার ঘরের মধ্যে কবুল করবে। আপনারা কি দুনিয়ার মধ্যে দেখেন না অন্য জায়গার মধ্যে থেকে মানুষের মসজিদ বানাইয়া দেয়? এই মসজিদ কেন বানাইয়া দেয়? বাবার পৃথিবীর জমিন যখন ধ্বংস হয়ে যাবে, দুটা বস্তু দুনিয়ার মধ্যে ধ্বংস হবে না। ১ নম্বর হলো মসজিদ ঘর, আর ২ নম্বর হলো মাদ্রাসা। এই দুটা বস্তু ধ্বংস হবে না, পানি পানি হয়ে যাবে, দুনিয়ার মধ্যে পানি পানি থাকবে। এই পানির মধ্যে মসজিদ ঘর ভাসবে। জিবরিল আমিন বলবেন, তুমি এখন পর্যন্ত কেন ধ্বংস হলাও না? মসজিদ ঘর ডাক দেয়া বলবে, প্রভু আমি মসজিদ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার ভক্ত বালকগুলো আমি মসজিদের মধ্যে তিল তিল করে একটা একটা করে ইট লাগাইয়া তোমার ঘরকে বানাইছে আমি আল্লাহ, তোমার ঘরকে বানাইছে আমি, ঘরকে সৌন্দর্য করেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার বান্দাদেরকে, আমার ভক্ত বালককে এই ঘরের মধ্যে ঢুকায় নেওয়ার জন্য ইজাজত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। আল্লাহ বলে, মঞ্জুর, তোমার ঘরের মধ্যে ঢুকায় নেওয়ার জন্য আমি ইজাজত দিয়ে দিলাম। ও বন্ধু, হাসরের ময়দানে কাম দিয়া দিবে। এই দুনিয়ার মধ্যে আপনি যদি দুনিয়ার মধ্যে যদি একটা কাজ করতে পারেন, বিশ্বনবী বলে দিলেন, আপনি যখন মসজিদের সামনে যাবেন, দান বাউন্ডারি লেখা থাকে, দানে বিপদ মুক্ত করে, এটাও না বাবা, এটা হলো কেমন কথা? বিশ্ব নবীর হাদিস। দুনিয়ার মধ্যে বিপদে পড়ে গেছে, আপনি দুনিয়ার মধ্যে দান করেন, এই দানে আপনাকে বিপদ মুক্ত করে দিব। বলে কেমনে করে? as-সাদাকাতু তুরাদ্দুল বালা। দুনিয়ার মধ্যে বেশি বেশি করে যারা সাদকা করবে, দান করবে, আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে থেকে বালা মুসিবত থেকে রক্ষা করবে। ও বন্ধু, একজনে পারেন নাই, 2 জন মিলে মিলে, 3 জন মিলে মিলে একটা করে পড়তে নেওয়ালা পৃথিবীর জমিনের মধ্যে এখানে মেকআপ করতে হবে, এই মসজিদ ক্লিয়ার হতে হবে। আগামী বছর যেন সাথ হইয়া যায়। 2 জন মিলে, 3 জন মিলে মিলে আল্লাহর ঘর মসজিদের জন্য যারা দান করে দিবে, আমার আল্লাহর কাছে দোয়া করি, আমি প্রত্যেকদিন মেহফিলের মধ্যে তাদের জন্য দোয়া করব। এই দুনিয়ার মধ্যে তোমার বান্দা বান্দিগুলো তোমার ঘরের জন্য একটা একটা করে প্রদান করতেছে। আল্লাহ রে, সবার মনের আশা পূর্ণ করে পৃথিবীর জমিনের মধ্য থেকে বালা মুসিবত দূর করে দিয়ে আল্লাহ কবুল করে না। এই দুনিয়ার মধ্যে সবার মনের আশা পূর্ণ করে দিয়ে আল্লাহ তুমি কবুল করে নিয়ে সবার কামার মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন আল্লাহ তুমি হিসাব সহজ করিয়া দিও। বলেন আমিন। কি নাম? সানোয়ার হোসেন। একবার জোরে বলা যাবে নারে তাকবীর। মা বাবা আসেনি বাবা? আরে মা আছে, বাবা নাই দুনিয়ার মধ্যে। বাবারে, ওই বাবা বাবা এমন বাবা দুনিয়ার মধ্যে যতই কষ্ট করেছে রে, বাড়ির যখন আসছে সন্তান যদি দুলার মধ্যে শুয়ে থাকতো, ওর শরীরের মধ্যে দুলা থাকতো, মাটি থাকতো, বাবা সন্তানের মাটির দিকে তাকাই নাই, সন্তানের দিকে না তাকাই আদরের ছেলে রে কোলে তুলে নিয়েছে। এই সন্তান বাবা হারাইছে, আল্লাহ তোমার ঘরে মসজিদের জন্য বাবার জন্য একটা প্রদান করলো। আল্লাহ তুমি বাবার কবরটাকে, সানোয়ারের বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। বলেন আমিন। নারে তাকবীর।
9 নম্বর হয়ে গেছে, 10 নম্বর হয়ে গেল নাকি? 10 নম্বর নাকি ওটা? 10 নম্বর। 11 নম্বর কি নাম? মা বাবা আছে?